আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে একেবারে বেসিক সার্টিফিকেশন জেএনসিআই জুনুস এটা মডিউল নাম্বার 3 লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে মডিউল নাম্বার 4। 4 নম্বর মডিউলে যেখানে যেটা দেওয়া আছে রিফ্রেশার IPv6 অ্যাড্রেসিং। IPv6 অ্যাড্রেস সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে, আমরা ধরে নিচ্ছি। তো এটাকে জাস্ট একটু রিভিউ করে নিব আর কি, আমাদের জেনিফার এর পার্সপেক্টিভে আর কি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। হুম, তো এখানে টোটাল 3টা সেকশন থাকবে। IPv6 এর একেবারে বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো এখানে আলোচনা করা হবে ফার্স্ট সেকশনে। সেকেন্ড সেকশনে আমরা IPv6 অ্যাড্রেসিং এর একটা কাউন্টিং সিস্টেম বা IPv6 অ্যাড্রেসকে কিভাবে ক্যালকুলেট করবো আর কি। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব, কিভাবে রাইট করব, কিভাবে লিখতে হয়, হ্যাঁ এই জিনিসগুলো। আর একটা হচ্ছে IPv6 অ্যাড্রেস এন্ড IPv6 সাবনেটিং। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। ওকে, তো নাম্বার 1 IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6। আমরা জানি IPv4 আমরা অনেক আগে থেকে ব্যবহার করে আসতেছি। IPv6 ও এটা আসলে নতুন না আর কি, এটাও অনেকদিন হয়ে গেল। আইপিভি আর একটা মনে হয় চলে আসছে, ড্রাফট জমা হয়েছে আর কি। আচ্ছা, তো এখানে আমরা এখন IPv6 নিয়ে একটু আলাপ করবো আর কি। ওকে, আইপি ভার্সন 6। তো আইপি ভার্সন 6 এ এখানে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে আমাদের কত? IPv6 এর ক্ষেত্রে টোটাল নাম্বার অফ বিট 128টা। 128টা বিট। ওকে, তা আর একটা IPv6 অ্যাড্রেসকে যদি আমি লিখতে চাই, তাহলে ডিজিট যেগুলো আমরা ব্যবহার করে থাকি, ডিজিট গুলো হচ্ছে কোন ফরম্যাটে? ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল? কোন ফরম্যাটে থাকে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে থাকে। আচ্ছা, হেক্সাডেসিমালে থাকে। এবং এখানে IPv4 এর যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস টাইপ আছে, IPv6 এর কিন্তু অনুরূপভাবে অ্যাড্রেস টাইপ আছে আর কি। হ্যাঁ, যে বিশেষ করে যদি আমরা IPv4 এর কথা বলি, একটা অ্যাড্রেস রেঞ্জ রিজার্ভ, যেটা ব্যবহার করা হয় না। আর আর একটা অ্যাড্রেস হচ্ছে প্রাইভেট, যেটা প্রাইভেটের প্রতিটা অর্গানাইজেশনে লোকালি ব্যবহার করতে পারে, বাট এটা রাউটেবল না। ইন্টারনেট ইন্টারনেট রাউটারে আমরা এটা রাউট করতে পারি না আর কি, বা এটা দিয়ে আসলে গ্লোবাল কমিউনিকেশন আসলে পসিবল না আর কি। আর একটা হচ্ছে পাবলিক আইপি, যেটা গ্লোবাল কানেক্টিভিটি বা গ্লোবাল কমিউনিকেশন পসিবল। তো এখানে ভেরিয়েশন আছে। IPv6 এর ক্ষেত্রে আমরা সেম জিনিস পাই, যেমন এখানে একটা IPv6 এর একটা অ্যাড্রেস এখানে বলা আছে, যেটাতে এখানে বলা হয়েছে লিঙ্ক লোকাল। এটা হচ্ছে IPv6 অ্যাড্রেসের একটা টাইপ আর কি, লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এই লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা হচ্ছে, যেহেতু IPv6 এ ব্রডকাস্ট নাই আর কি। হ্যাঁ, তো এখানে ডিসকভারিং এর জন্য আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়। লিঙ্ক লোকাল IPv6 কিভাবে আমরা বুঝলাম এটা লিঙ্ক লোকাল? FE80 দিয়ে স্টার্ট হয়েছে, এই জন্য এটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। ওকে, IPv4 এ কি ভাই লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা নেই? IPv4 এ লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা হচ্ছে প্রয়োজন হয় না আর কি। হ্যাঁ, IPv4 এ যে আমরা একটা প্রোটোকল ব্যবহার করি ERP, হ্যাঁ, আইপি থেকে ম্যাক রিজলভের জন্য, যে মেকানিজমটা আর কি, যেটা না হলে আসলে কমিউনিকেশন হতো না আর কি। হ্যাঁ, ওইটা ব্রডকাস্ট মেকানিজমের মাধ্যমে ও রিজলভ করে ফেলে আর কি। এই জন্য লিঙ্ক লোকাল অ্যাড্রেস IPv4 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি না আর কি। তবে তবে এখানে আপনারা একটু খেয়াল করে থাকবেন যে যখন ডিএসসিপির মাধ্যমে কোনো একটা ডিএসসিপি ক্লায়েন্টকে যখন আইপি অ্যাসাইন করা হয় আর কি। হ্যাঁ, আইপি অ্যাসাইন করা হয়, তো এই আইপিটা হচ্ছে, যদি কোনো কারণে ডিএসসিপি সার্ভার ফেল করে, তাহলে আপনার মেশিনে দেখবেন একটা আইপি অটোমেটিক্যালি 169 ব্লকের একটা আইপি দেখবেন যে কনফিগার হয়ে আছে, বাট এটা রাউটেবল না, কমিউনিকেশন হবে না আর কি। হ্যাঁ, ঠিক আছে। অনেক সময় এটাকে আমরা লোকাল
বা লোকালি সিগনিফিকেন্ট আইপি হিসেবে ইউজ করে থাকি আর কি। লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা FE80 দিয়ে স্টার্ট হবে। FE80 দিয়ে স্টার্ট হয়। হুম। আর এটা IPv4 এর প্রয়োজন হয় না, কারণ এখানে ERP-টা হচ্ছে ব্রডকাস্ট ওয়েতে এটা রিজলভ করে রাখে। Okay. তো এটা ছিল মোটামুটি IPv6 এর একটা উম, খুব ছোট্ট একটা ইনফরমেশন। এরপরে IPv6 আমরা ধরে নিয়েছি, আমরা জানি। তো সেটার উপরে বেস করে আমরা একটা কিছু কুইজ এখানে রাখছি বা প্রশ্ন। যে ফার্স্ট কোশ্চেন এখানে যেটা বলা হয়েছে, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য স্যাম্পল IPv6 অ্যাড্রেস। মানে এই জায়গাটায় একটা IPv6 অ্যাড্রেসের এক্সাম্পল লেখা আছে। এখন বলতে হবে এই অ্যাড্রেসটা ভুল না ঠিক, এটা রাইট না ভুল। রং। এটা ভুল। কেন ভুল? ডাবল কোলন দুইবার দেওয়া আছে। ডাবল কোলন দুইবার দেওয়া আছে, তার মানে হচ্ছে যে IPv6 অ্যাড্রেসে ডাবল কোলন দুইবার হতে পারে না, মানে হবে না আর কি। হ্যাঁ, এটা সিঙ্গেল ডাবল কোলন হবে। দুইবার ডাবল কোলন হইলে আমরা বুঝতে পারবো না যে কোন ডাবল কোলনের ভিতরে কতগুলো সাকসেসিভ ছিল, এটা কনফিউজিং হয়ে যাবে আর কি। এই জন্য দুইবার ডাবল কোলন হবে না। এবং এখানে টোটাল ফিল্ড, মানে টোটাল ফিল্ড থাকবে হচ্ছে 8টা, এবং এই 8টা ফিল্ডকে আমরা কোলন দিয়ে সেপারেট করি আর কি। এটা হচ্ছে IPv6 অ্যাড্রেসের একটা ফরম্যাট আর কি। ওকে। Address that begin with FE80 have a special purpose in IPv6. So what are these address called? মানে এই অ্যাড্রেসটাকে আমরা কি বলি? লিঙ্ক লোকাল অ্যাড্রেস বলি। ওকে। Which subnet mask is commonly used for IPv6 LAN? IPv6 LAN এর ক্ষেত্রে আমরা সবসময়ই হচ্ছে এটা রিকমেন্ডেড আর কি, বাট কমনলি বা নর্মালি যেটাই বলি আর কি, আমরা /64 সাবনেট ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, এটি ল্যানের যেহেতু জন্য। আইপি আর বাকি 64 কি নেটওয়ার্ক হিসেবে? বাকি না, /6, হ্যাঁ, বাকি 64 বিট হচ্ছে 64 বিট নেটওয়ার্ক, আর 64 বিট হচ্ছে আমাদের হোস্ট, মানে হচ্ছে ইউজারকে দেওয়ার জন্য। মনে করেন হচ্ছে আপনার একটা ওয়াইফাই রাউটার, ওয়াইফাই রাউটারের একটা কি আছে, ডাব্লু ল্যান আছে, আর একটা কি আছে, ওয়ান আছে। ক্লিয়ার? ওকে। তো এই যে ডাব্লু ল্যান, চিন্তা করেন ডাব্লু ল্যানের মাধ্যমে ডিফারেন্ট ওয়্যারলেস ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে। এই জায়গায় আপনি কি করবেন, ডাব্লু ল্যানে একটা /64 ডিফাইন করে দিন। আবার একটা অফিস, একটা ল্যান যেটা মানে ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্টেড, এইখানে আপনি সিঙ্গেল লাইনের ক্ষেত্রে /64 ব্যবহার করবেন আর কি। আচ্ছা ভাই, আমরা পয়েন্ট টু পয়েন্ট হিসেবে করলে কিভাবে করব? পয়েন্ট টু পয়েন্ট আপনি /64 ব্যবহার করতে পারেন, তবে সাধারণত আমরা করি না পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আমরা সচরাচর /127 এটাকেই রেকমেন্ড করে থাকি আর কি। আর কেউ কেউ চাইলে /126ও ব্যবহার করতে পারে আর কি। ঠিক আছে। ওকে। তো এই ছিল হচ্ছে বেসিক আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা একটু আমরা রিভিউ করলাম। এবার হচ্ছে কাউন্টিং সিস্টেম ইউজড ইন IPv6 অ্যাড্রেসিং। IPv6 অ্যাড্রেসিং এ কাউন্টিং কিভাবে করা হয়, অনেকগুলো হেক্সাডেসিমাল নাম্বার। হ্যাঁ, তো এটাকে আসলে কিভাবে লিখতে হবে, এটাকে শর্ট করা যাবে কিনা। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব আর কি। তো এখানে যেটা দেখানো হয়েছে যে দুইটা কম্পিউটার একটা কেবল দিয়ে কমিউনিকেট করতেছে, এবং ফিজিক্যাল লেয়ারের কমিউনিকেশন যদি দেখি তাহলে সে 0 এবং 1 এর একটা কম্বিনেশনে কমিউনিকেশন করতেছে আর কি। হ্যাঁ, বিটস কমিউনিকেট করতেছে। তো এখানে হচ্ছে কম্পিউটার্স কমিউনিকেট ইউজিং সিগন্যালস such as high or low electrical pulses, on off pulses of light, north south magnetic polarities. আবার কম্পিউটার ট্রান্সলেট দিস সিগন্যাল ইনটু মিনিং। ফর এক্সাম্পল, এটা কি হতে পারে, ফাইলস অন এ ডিস্ক, পিক্সেল অন এ স্ক্রিন, বাটন প্রেসড অন এ কিবোর্ড, মানে কম্পিউটারে যে কাজগুলো করে থাকি আর কি। তো ফিজিক্যাল লেয়ারের রেসপেক্টে চিন্তা করলে আমরা আসলে বেসিক্যালি এটা দেখি হচ্ছে বিট, এবং এটা যেটা মেথড, বিট মিনস হচ্ছে আমরা এটা বাইনারি ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, আচ্ছা। তো কাউন্টিং ইন বাইনারি, তো বাইনারি থেকে আমরা যদি ডেসিমালে কোনো নাম্বারকে কনভার্ট করতে চাই আর কি, তাহলে এই টেবিলটা সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে না? যেমন এখানে দেখেন বাইনারিতে 1001, তাহলে এটা ডেসিমাল ভ্যালু কত হবে? 8।
প্লাস 1 9 9 ডেসিমাল ভ্যালু। হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে? 9 9ই হবে। ওকে, তো এবার যদি এটা হয় 1 0 0 0 1 1 0, এটা কি হবে তাহলে? 70 হবে। 70 হবে। এখন এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই, তাহলে কি লিখবো? হেক্সাডেসিমালের একটা বিট মানে হচ্ছে মানে একটা ক্যারেক্টার মানে হচ্ছে কি 4টা বিট, 4 বিট, 4 এটা তো বিট। জানি। হ্যাঁ, 4 বিট। তাহলে 4 4 করে ভাগ করে দিই। প্রথমে 4 ভাগ করে দিলাম, তারপরে 4 ভাগ করে দিলাম। তার মানে হচ্ছে এটাকে যদি আমি কনভার্ট করি, যে লাস্টে আমি কি করলাম, এই 4টাকে ভাগ করে দিলাম, তাহলে এইখানে 3টা আছে, বামে একটা জিরো দিয়ে দিলাম, তাহলে 4 হয়ে গেল। তাহলে এই দুইটাকে আলাদা করে লিখতে হবে এখন। এই দুইটাকে কি করতে হবে? আলাদা করে লিখতে হবে। 0 1 0 0, তার মানে হচ্ছে কি আসবে, এটা হচ্ছে আমার 0 1 0 0, তার মানে হচ্ছে কত, 4, প্রথমেরটা। তারপরে 0 1 1, তার মানে হচ্ছে 0 1 1 0, তার মানে হচ্ছে 4 টু কত, 6। তার মানে হেক্সাডেসিমালে এই নাম্বারটা হয়ে যাবে 46। ক্লিয়ার? ওকে, তো এই কনভার্সনটা আমাদের একটু জানলে সুবিধা হয় আর কি, যখন সাবনেটিং করবো তখন হেল্প হয় আর কি। হ্যাঁ, সবগুলো ওয়ান হলে ডেসিমালে 255 হবে। আর যদি সবগুলো ওয়ান কনসিডার করে যদি আমি হেক্সাডেসিমাল চিন্তা করি, প্রথমের 4টা ওয়ান মানে হচ্ছে এফ, পরের 4টা ওয়ান মানে হচ্ছে এফ, তার মানে হচ্ছে হেক্সাডেসিমালে এটা হচ্ছে ডাবল এফ। তাহলে ওকে, তাহলে মোটামুটি আমাদের যে কাউন্টিং সিস্টেম আর কি, ডেসিমাল, সরি বাইনারি থেকে ডেসিমাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এগুলো আমরা কনভার্সন করতে পারি আর কি। ওকে, কারো কোনো কোয়েরি আছে কি? এটা একবারে সিম্পল, আমি জাস্ট গো থ্রু করলাম আর কি। আচ্ছা, IPv4 অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা কি করতেছি, 32 বিট, 32টা বিট বাইনারিতে এখানে কনভার্ট করা হয়েছে। ম্যাক অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতেছি হচ্ছে কত, 48 বিটস। ওকে, তারপর এখানে 64 বিট একটা নাম্বার দেওয়া আছে। আর IPv6 অ্যাড্রেসের ক্ষেত্রে এটা হয়ে গেছে 128 বিটস। এই হচ্ছে বাইনারিতে কনভার্ট করে দেখানো হয়েছে আর কি। 64 বিটটা কি ভাই এটা? 64 বিট এখানে কোনো কাজের জন্য না, 64 বিট আপনাকে বোঝানোর জন্য এর একটা নাম্বার এখানে লিখে রাখছে। যেমন লাইনের ক্ষেত্রে আমরা সচরাচর /64 দিই, তাহলে এটা দেখতে কেমন আর কি। হ্যাঁ, বোঝা গেছে? কোনো জি, পারপাস না কিন্তু এটা, আচ্ছা। জাস্ট ও বুঝাইছে লেন্থ। তো এখানে একটা বাইনারি নাম্বার আছে, বাইনারি নাম্বারটাকে আমরা, বাইনারিতে আমরা যখন IPv4 এর কথা চিন্তা করি 8 বিট করে ভাগতে মানে আলাদা আলাদা করতে হয় আর কি। এবং 8 বিট পরে কি হয়, ডেসিমালে আমরা IPv4 অ্যাড্রেস লিখি, ডট বসে আর কি। হ্যাঁ, তো জাস্ট এই বাইনারিটাকে সে ডেসিমালে কনভার্ট করে ডট দিয়ে সেপারেট করছে, যেটা IPv4 অ্যাড্রেস আমরা লিখে থাকি। ইন্ট্রোডিউসিং হেক্সাডেসিমাল অ্যাজ এ কাউন্টিং সিস্টেম, তো এই সেম জিনিসটাকে যদি আমরা হেক্সাডেসিমালে লিখি, তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট হবে আর কি। মানে আপনাকে, সহজ কথা হচ্ছে যে হেক্সাডেসিমালের যে কনভার্সন, এই কনভার্সনের সাথে জাস্ট আপনাকে একটু পরিচিত হওয়ার জন্য এই প্রেজেন্টেশন গুলো ও ইয়ে করতেছে আর কি। যেমন হেক্সাডেসিমালের ডিজিট হচ্ছে 0 to F, আর ডেসিমালের ডিজিট হচ্ছে 0 to 9, আর বাইনারি যদি বলি 0 এবং 1। তো যে কোনো বাইনারি থেকে আমরা কি করতে পারি, এটাকে হেক্সাডেসিমালে নিতে পারি বা ডেসিমালে নিতে পারি। তো IPv6 অ্যাড্রেস যখন আমরা ক্যালকুলেশন করব, তখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের ব্যাপারগুলো আমরা এখানে টেবিল আকারে দিয়ে দিছি, যে ডেসিমাল ভ্যালু এটার হেক্সাডেসিমাল এত, ডেসিমাল এটা, হেক্সাডেসিমাল এটা। হ্যাঁ, মোটামুটি জাস্ট একটু দেখে রাখলেই হবে, এখানে মুখস্থ করার কিছু নেই, সব কিন্তু লজিক্যাল। হুম, সবগুলো হচ্ছে লজিক্যাল কনভার্সন ক্যালকুলেশন। তো আমাদের এখানে নাম্বারিং মেথড যেটা আমরা পড়লাম, তার প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। হোয়াট নাম্বারিং ডাজ দ্য হেক্সাডেসিমাল সিস্টেম ইউজ? হেক্সাডেসিমাল কি করে, 0 to 9 A to F, এই রেঞ্জটা হেক্সাডেসিমাল ব্যবহার করে থাকে আর কি। তারপরে এখানে যেটা দেওয়া হয়েছে যে ম্যাচ দ্য টেবিল টু ইটস কারেসপন্ডিং বাইনারি নাম্বার। তো IPv4 অ্যাড্রেস
ইজ দ্য বাইনারি নাম্বার। এখানে গুণে দেখতে হবে 32 আছে কিনা। ম্যাক অ্যাড্রেস এটা 48, 48 এখানে বিট আছে কিনা দেখতে হবে। IPv6 অ্যাড্রেস 128 অবভিয়াসলি আছে, জাস্ট এটা একটু কাউন্ট করে নিতে হবে। IPv6 অ্যাড্রেসেস অ্যান্ড IPv6 সাবনেটিং। তো এখানে একটা IPv4 অ্যাড্রেসের এক্সারশনের একটা রিপোর্ট এখানে দেওয়া হয়েছে, যে 2010 প্লাস মাইনাস এটা হচ্ছে স্টার্ট হয়েছে। হ্যাঁ, ঠিক 10 বছর পরে এর যে গ্রোথ, হ্যাঁ, তাতে করে লাস্ট যেটা ক্যালকুলেশন, এটা যেটাকে বলছে যে ক্যালকুলেশন যে IPv6, আম, এটা যেটা দেওয়া হয়েছে IPv6 অ্যাডাপশন, উই আর কন্টিনিউয়াসলি মেজারিং দ্য অ্যাভেলেবিলিটি অফ IPv6 কানেক্টিভিটি এবং গুগল ইউজার্স। ও, গুগল ইউজার্স এর ক্ষেত্রে IPv6 অ্যাড্রেসের স্ট্যাটিস্টিক্স, নট IPv4 আর কি। এটা 2023 এর একটা রিপোর্ট, মানে গুগলের রেসপেক্টে। আর IPv6 এ কত অ্যাড্রেস থাকে তার একটা হিসাব নিকাশ, হিউজ আর কি। 340 ট্রিলিয়ন 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 অ্যাড্রেসেস IPv6। IPv6 অ্যাড্রেস ফরম্যাট, IPv6 অ্যাড্রেসকে লিখতে হলে আমাদের কি করতে হবে, যে সেপারেটর থাকবে হচ্ছে কি কোলন, এটা হচ্ছে সেপারেটর। আর এখানে আর একটা জিনিস হচ্ছে যেটা, যে প্রতিটা ফিল্ড হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল ক্যারেক্টার থাকবে। তারপরে হচ্ছে এখানে টোটাল ফিল্ড থাকবে হচ্ছে 8টা। কোনো ফিল্ডে যদি সাকসেসিভ জিরো আমরা দেখি তাহলে বুঝবো যে এখানে মানে কোনো জায়গায় যদি ডাবল কোলন দেখি তাহলে বুঝবো যে এখানে সাকসেসিভ জিরো আছে আর কি, এই জন্য এটাকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। তার মানে এই তিনটাকে যদি আমরা কেটে দিয়ে অনলি ডাবল কোলন দিই তাহলে অ্যাড্রেসটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আবার লেফটের জিরো, লেফট জিরো আমরা যদি বাদ দিয়ে দিই, এই তিনটা জিরো বাদ, শুধু এটা থাকলো, এই দুইটা জিরো বাদ। হ্যাঁ, লেফট জিরো, অথবা এদিক থেকে চিন্তা করতে পারি, লেফট সব জিরো বাদ, লাস্টের জিরো থাকলো আর কি। আর এই সবগুলো জিরোকে কনভার্ট করে ডাবল করুন। তো এখন ফাইনালি যে অ্যাড্রেসটা আসবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেসের শর্ট ফরম্যাট। হ্যাঁ, এটা হচ্ছে লং ফরম্যাট আর ওটা হচ্ছে শর্ট ফরম্যাট। দুইটাই সঠিক, একটা শর্ট একটা হচ্ছে লং। আর এইখানে আমরা যখন হেক্সাডেসিমাল ডিজিট গুলো লিখি, যেমন এখানে তো ABCও আছে আর কি। হ্যাঁ, তো এখানে IPv6 হেক্স ডিজিটস আর অলওয়েজ রিটেন ইন লোয়ার কেস। আমরা সাধারণত লোয়ার কেস লিখে থাকি, তবে এটা আমি আপার কেস লিখি বা লোয়ার কেস লিখি, দুটাই কিন্তু এক, এটা ডিফারেন্ট হবে না। যে আপনি একটা অ্যাড্রেস লিখছেন ক্যাপিটাল লেটার দিয়ে লিখছেন, আর একটা অ্যাড্রেস লিখছেন একই অ্যাড্রেসই লিখছেন কিন্তু স্মল এ দিয়ে লিখছেন, দুইটা অ্যাড্রেসই এক। হ্যাঁ, ডিফারেন্ট না। ওকে, তারপর ওই অ্যাড্রেসটাকে শর্ট ফরম্যাটে নেওয়ার যে রুলস, লেফট জিরো অমিট করছে, সাকসেসিভ জিরোকে ডাবল কোলন দিয়ে এক্সপ্রেস করছে। দুইটা রুলস আছে, দুইটা রুলসের মাধ্যমে এখানে দুইটা স্টেপে এটা শর্ট ফরম্যাটটা বের করছে, খুবই ইজি আর কি। ওকে, শ্রিঙ্কিং ডাউন অ্যাজ IPv6 অ্যাড্রেস পার্ট 2। এখানে কিছু অ্যাড্রেস এক্সাম্পল এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এই অ্যাড্রেস এক্সাম্পলে যদি আমরা রুলস গুলো অ্যাপ্লাই করতে চাই, যেমন এখানে সাকসেসিভ দুইটা জিরো, সাকসেসিভ তিনটা জিরো, তাহলে কোনটাকে আমরা ডাবল কোলনে কনভার্ট করব, প্রথমটা না লাস্টেরটা? কোনটাকে কনভার্ট করব? তিনটা জিরো আছে ওইটা। হ্যাঁ, তিনটা যেটা এটাকে আমরা ডাবল কোলনে কনভার্ট করব, পারফেক্ট। আর যদি এখানে মনে করেন ওয়ান আছে, এটাও দুইটা এটাও দুইটা, তাহলে কোনটা হবে? তাহলে প্রথমটা, মানে বাম দিক যে থেকে কোনো একটা প্রথমটা। করলে, হ্যাঁ যে কোনো একটা করলেই হচ্ছে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে আমরা কি করি, রাইট সাইড প্রেফার করি, রাইট সাইড, ঠিক আছে, নট লেফট, রাইট সাইড। ওকে, তবে আপনি যদি এটা ডাবল কোলনে কনভার্ট করে এটা দুইটা জিরো দেন, এটা কিন্তু রং না, দ্যাট অলসো রাইট। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে অনলি সিঙ্গেল জিরো, তো এটা লিখতেই হবে, এটা আপনি ডাবল কোলনে বলতে পারবেন না, একটাই জিরো অনলি, ঠিক আছে। তারপরে এখানে দুইটা ফিল্ড আমি দেখতে পাচ্ছি, আর এইখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তাহলে এই ডাবল কোলনের ভিতরে কয়টা আছে?
এটা হচ্ছে 5টা আর এটা একটা। হচ্ছে 2টা। তাহলে এটা কি হইলো? মানে এটা কি তাহলে মানে ঠিক হইলো? মানে অ্যাড্রেসটা কি ঠিক হইলো? ডাবল কলন মানে তো না দুই ভাই, অথবা তার শুধু বেশি। একটার জন্য ডাবল কোন দিয়েছে। হ্যাঁ, এইটা কি করছে ওরা, একটার জন্য ডাবল কোলন দিচ্ছে, তাহলে তো হবে না। একটার জন্য ডাবল কোলন মানে হয় না তো। ডাবল কোলন মানে আমি বুঝে নিব যে এখানে দুই অথবা তার অধিক জিরো পরপর আছে। ওকে। সাবনেটিং ইন IPv6 পার্ট 1 এখানে যেটা বলছে যে আমরা ল্যানে সাধারণত কি ব্যবহার করি, /64, এটা হচ্ছে আমাদের ল্যান রেঞ্জ। নর্মালি হচ্ছে আমরা রাউটারের লুপব্যাক অ্যাড্রেস IPv4 এ যেমন /32 ব্যবহার করি, IPv6 এর ক্ষেত্রে আমরা লুপব্যাক অ্যাড্রেসের জন্য /128 ব্যবহার করে থাকি, সিঙ্গেল হোস্ট বোঝানোর জন্য আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে একটা লিঙ্ক লোকাল অ্যাড্রেসের কনভার্সন দেখানো হয়েছে আর কি, যে লিঙ্ক লোকাল অ্যাড্রেস FE80 দিয়ে স্টার্ট হবে, তারপরে হচ্ছে সাকসেসিভ পরের 3টা ফিল্ড জিরো, আর এই পরবর্তী 64 বিট আসলে বেসিক্যালি রাউটারের ম্যাক অ্যাড্রেস থেকে কনভার্সন হয়ে এখানে আসছে, যেটাকে EUI64 কনভার্সন মেথড হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর কি। ওকে, ওটা আবার এখানে দেওয়া আছে। তো 2টা রাউটার এখানে IPv6 অ্যাড্রেস কনফিগার আমরা করব, তারপরে চেক করব আর কি। লিঙ্ক লোকাল অ্যাড্রেস সেম জিনিস আর কি। তারপরে একটা অ্যাড্রেস বা ইন্টারফেস কনফিগারেশনের পরে আমরা শো ইন্টারফেস যদি দেই, তাহলে এরকম একটা আউটপুট দেখতে পাবো আর কি। তো এটাকে আমরা একটু লাইভে নিয়ে আসি। দিস ইজ রাউটার 1। এটা হচ্ছে একেবারে ফ্রেশ রাউটার, মানে এখানে কোনো কনফিগারেশনই নাই আর কি। তো তারপরেও আমরা যেটা করতেছি, নট ফ্যাক্টরি ডিফল্ট, এটার অর্থটা হচ্ছে যে ডিভাইসের অল কনফিগারেশন নাই, কোনো কিছু নাই আর কি। হ্যাঁ, আমরা যদি শো দিই তাহলে এখানে দেখব যে রুট অথেন্টিকেশনের কথা বলতেছে, যে রুট অথেন্টিকেশন সেট করতে হবে। সেট সিস্টেম হোস্ট নেম RUTR আন্ডারস্কোর রাউটার 1, এটাকে আমরা বললাম রাউটার 2, দ্যাটস গুড। সেট সিস্টেম টাইম জোন এশিয়া ঢাকা, এটা আমরা সেভে দিলাম ঢাকা। এবার সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড root 123, root 123 রুট পাসওয়ার্ড সেট না করলে আমরা কমিট করতে পারবো না। কমিট মানে হচ্ছে সেভ করা, আর এটা হচ্ছে আমরা রুট পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় সেটা দেখলাম কি। root 3 root 123 কমিট। এখন আমাদের কি করতে হবে, এই ইন্টারফেসে একটা IP অ্যাড্রেস আমরা কনফিগার করব। সাপোজ ধরে নিলাম এরা এখানে যে অ্যাড্রেসটা কনফিগার করছে ঠিক একেবারে সেম অ্যাড্রেসটাই আমরা কনফিগার করব। এক্সাম্পল চিন্তা করতেছি। আচ্ছা, সেট ইন্টারফেস GE-0/0/0/0 ইউনিট 0 ফ্যামিলি ইউনিট অ্যাড্রেস 2001 কোলন DB8 কোলন 0 কোলন 20 ডাবল কোলন
সাপোজ আমি রাউটার ওয়ানে আছি, রাউটার ওয়ান, দেন 64। ওকে, তো এখানে আমাকে কি বলছে যে ইনভ্যালিড আইপি অ্যাড্রেস, তার মানে এটা হচ্ছে IPv6 অ্যাড্রেস কনফিগার করতে হলে কি লিখতে হবে, আইনেট 6, ফ্যামিলি আইনেট মানে IPv4, ফ্যামিলি আইনেট 6 মানে IPv6। নাও ইটস ওকে, কমিট। এখন আমরা নেইবার রাউটার যদি কনফিগার করি, শো ডিসপ্লে সেট মানে হচ্ছে এটা সেট ভিউ আর কি, যেভাবে আমরা কনফিগার করি ওই ফরম্যাটে আমাদের এখানে কনফিগারেশন লাইনগুলো দেখাবে আর কি। তো এই পাশে সাপোজ আমরা দিলাম 2, তাহলে 2 কে আমরা রিচ করতে পারি কিনা সেটা দেখতে পারি, যে রাম্পিং 2, হ্যাঁ, রিচেবল, কমিউনিকেট করতেছে। আচ্ছা, এখন আমরা ইন্টারফেসের এই যে এই স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি, IPv6 যে আমরা অ্যাড্রেস কনফিগার করছি, তো ইন্টারফেসে এখন কি অবস্থা, শো ইন্টারফেস JE 0/0/0। আচ্ছা, তাহলে এখানে আমাদের উপরে যে অংশটা সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, এই যে ফিজিক্যাল ইন্টারফেস, হ্যাঁ। আর নিচে যে আসছে এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। লজিক্যাল ইন্টারফেস দ্যাট মিনস ইউনিট জিরোতে আমরা IPv6 অ্যাড্রেস কনফিগার করছি, এবং IPv6 অ্যাড্রেস হচ্ছে আমাদের সাবনেট হচ্ছে এইটা, আর লোকালি আমরা এই আইপিটা কনফিগার করছি। আর এইখানে আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেস, যেটা আমরা দেখতেছি এখানে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটোমেটিক্যালি কিন্তু কনফিগার হয়ে গেছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হয়ে গেছে। আর এই পোর্শনটুকু কতটা, 64 বিট। কিভাবে, কেন বললাম আমি 64 বিট, প্রতিটা ফিল্ড হচ্ছে 16, তাহলে 16 16 32 আর 32 64 আর কি। তাহলে এটাকে কিভাবে সে মেক করছে, F80 দিয়ে স্টার্ট হবে, ডাবল কোলন হবে, তার মানে এই অংশটুকু হচ্ছে এই যে 64, আর পরের অংশটুকু সে এখান থেকে যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসটাকে নিয়ে এটাকে তৈরি করছে আর কি। যেমন এটা নিয়মটা হচ্ছে, ম্যাক অ্যাড্রেস তো 48 বিট, মাঝখানে 24 24 করে সে ভাঙে, এটা 24 এটা 24, এই দুইটার মাঝখানে FFFE এটাকে ইনসার্ট করে। আর কি করে, এখানকার যে সেভেন্থ, এটা মানে 4টা বিট আর এটা মানে 4টা বিট, তাহলে এটার 7th বিট এখানে কত হবে, 0 হবে, এটাকে 1 করে দেয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি 1 করে দেয়, তাহলে এখানে যেটা হবে যে আমাদের পজিশন অনুযায়ী এটার 4টা বিট সবগুলো 0, তো লেফট 0 আসবে, বাদ হয়ে গেল। তো এইটার পজিশন অনুযায়ী সপ্তম বিট যদি 1 হয়, ঠিক আছে, সপ্তম বিট যদি 1 হয়, তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যেটা দাঁড়াবে, এটা ইকুইভ্যালেন্ট টু সপ্তম বিট। এটাকে বোঝার জন্য আমরা কি করতে পারি, যে মনে করেন প্রথমের যে জিরোটা, ফার্স্ট যে, কারণ ম্যাক অ্যাড্রেসও হেক্সাডেসিমালে প্রকাশ করে, হ্যাঁ, প্রথম যে জিরোটা, 0, এটা মানে হচ্ছে আমি বাইনারিতে যদি লিখি 4টা 0 আর কি, হ্যাঁ। পরের 0 মানে হচ্ছে, এটাও আমি বাইনারিতে লিখলে 4টা 0, তাহলে সপ্তমটা মানে হচ্ছে এইটা, তাহলে এটা কি হবে, 1 হবে। তাহলে এইটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি, দ্যাট মিন 0, এটাকে যদি আমি হেক্সাডেসিমালে কনভার্ট করি তখন এটা কত হবে, 0 1, তার মানে 2 পাওয়ার 0 2 পাওয়ার 1, তাহলে 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2, তাহলে এটা আমাদের কনভার্ট হয়ে গেল হচ্ছে 2 তে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এই জন্য ওইখান থেকে বেসিক্যালি এই যে 2 আসছে, তারপরের গুলো হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটা বসে গেছে 05, এখানে 86, তারপরে FFF ডাবল এফ এটার সাথে আসছে, আর FE টা হচ্ছে এই 71 এর সাথে চলে গেছে, 71 এর সাথে, আর 0800, একটা জিরোটা বাদ গেছে, 800 আছে। এইভাবে আমাদের লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা অটোমেটিক্যালি এখানে জেনারেট হয়ে গেছে। ক্লিয়ার, এটা হয়েছে, বোঝা গেছে কি? আচ্ছা ভাই, ম্যাক অ্যাড্রেস তো আমরা জানি ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে IPv4 এ, হুম হুম। লিংক লোকাল অ্যাড্রেসটি লজিক্যাল হিসেবে কাউন্ট হয় না?
বুঝি না কি। IPv4 এ আমরা তো ম্যাক অ্যাড্রেসটা ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে জানি, হ্যাঁ, আর আইপিভি ফিজিক্যাল সিক্স আমরা অ্যাড্রেস বলতে পারেন, হার্ডওয়্যার অ্যাড্রেস বলতে পারেন, যাই বলেন আর কি। আমরা তো দেখলাম IPv6 এ লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা, তো এখানে কি না, ওই লিঙ্ক লোকাল অ্যাড্রেসের এই যে F80 দিয়ে স্টার্ট হবে, এটা তো শুধু ম্যাক না, খেয়াল করেন, পুরোটা পুরোটা IPv6 অ্যাড্রেস, অর্ধেক তার মানে এতটুকু আমাদের IPv6। IPv6 এ ম্যাক অ্যাড্রেস নিয়ে কিছু থাকবে না? না, ম্যাকের প্রয়োজন নাই তো, এখানে তো ব্রডকাস্ট নাই, এটা রিজলভিং এর ব্যাপার নাই তো। হুম, এটা অটোমেটিক্যালি ডিসকভার জন্য এই যে এই আইপি ব্লকটা কাজ করবে, লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা, ঠিক আছে। হুম, যেমন মনে করেন এখানে রাম শো আছে, প্রয়োজন নাই তো এটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেন আপনার ভাই, আমরা যে ওই যখন পিং দিলাম, পিং হুম, দিলে প্রথম যে পিংটা তখন লস আসতেছিল, পরেরটাতে রিচফুল। এটা ওই যে সে হচ্ছে ট্রাই করছে আর কি, ডিসকভারিং, এখানে হচ্ছে আম, সে সেকেন্ড যে রাউটার আর কি, নেইবার রাউটার, এখান থেকে প্যাকেটটা অরিজিনেট হয়েছে আর কি। হ্যাঁ, সে এখানে পাঠানোর জন্য আলটিমেটলি এখানে পাঠাইছে, তো ওখানে তাকে তো এটাকে ডিসকভার করতে হবে, সে কি জানে যে টুটা কোথায়, তাকে ডিসকভার করতে হয়েছে না। মানে এই যে পিং রিচেবিলিটির আগে তো সে হচ্ছে দুইটা কাজ করছে আর কি, নেইবার ডিসকভারি, যেটাকে আমরা এনডিপি বলি আর কি IPv6 এর ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে ড্যাট, ডুপ্লিকেট অ্যাড্রেস ডিটেকশন। এই দুটাকে কমপ্লিট করে তারপরে সে কমিউনিকেশনটা এস্টাবলিশ করছে, ঠিক আছে। এটার জন্য প্রথমে সে প্যাকেটটাকে লস করছে। লস করছে বলতে সে ডিসকভার না করে ও পিং করবে কেমনে, আমি কাউকে না চিনে ডাকবো কেমনে, আমি তো নামই জানি না, বুঝা গেছে। বুঝতে পারছি। ওকে, তো এই সেকশনের পরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য স্যাম্পল IPv6 অ্যাড্রেস। এখানে একটা IPv6 অ্যাড্রেস দেওয়া আছে, ওই যে প্রথমের কোশ্চেনটা রিপিট করছি আর কি, ডাবল কোলন দুইবার, তার মানে এটা IPv6 অ্যাড্রেস না। হোয়াট সাবনেট মাস্ক ইজ কমনলি ইউজড অন IPv6 LAN/64, আর অ্যাড্রেস দ্যাট বিগিন উইথ FE80 দিয়ে যদি IPv6 অ্যাড্রেস স্টার্ট হয়, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। তো এই ছিল হচ্ছে আমাদের IPv6 অ্যাড্রেসের বা IPv6 অ্যাড্রেস কনফিগারেশনের একেবারে বেসিক একটা কনসেপ্ট। এখানে আমরা যাতে IPv6 অ্যাড্রেসটা মিনিমাম কনফিগার করতে পারি, পরবর্তীতে আমাদের রাউটার কনফিগারেশনের প্রয়োজন হবে, তো এটা আমরা একটু জেনে রাখলাম আর কি। IPv6 অ্যাড্রেস যেটা হয়েছে, জনিপার ধরেই নিচ্ছে যে আপনার IPv6 অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে আর কি। এরকম আছে নাকি যে আপনাদের IPv6 অ্যাড্রেস সম্পর্কে ধারণা নাই, ধারণা দিতে হবে, সাবনেটিং কেমনে করতে হয় বুঝি না, এরকম কিছু আছে? জি ভাই, আরেকটু ডিটেলস বললে ভালো হয় তো আর কি। আর একটু ডিটেলস বলতে ভালো। তাহলে তো আপনি কাজ বাড়াই দিলেন। ওকে, ঠিক আছে তাহলে, 900। তাহলে এখানে মনে করেন যে আপনাদের সাবনেটটা বলেন IPv6 এর, বলেন তো, তো মনে আছে? নাহলে দেখে নেন, আপনাদের IPv6 তো আছে তাই না? আছে ভাই, কিন্তু তো আহ, এই মুহূর্তে মনে নাই যে অ্যাকচুয়ালি। আপনার এজ দেন ইয়াতে, তাহলে তো পেয়ে যাবেন, bgp.hi.net-এ আপনার এজ দেন, আপনার IPv4 IP, IPv6 IP সব চলে আসবে। পাইছেন? আমি বের করে দিচ্ছি না, এটা তো সহজ জিনিস, আপনারা বের করেন।
আপনাদের এস নাম্বার কত? এগুলো কিন্তু না পারা। 132608 ওয়ান থ্রি 17806 টু 608 6 132608। ওকে, তাহলে এসটা bgp.he.net-এ দেন, তখন আপনাকে IPv4 প্রিফিক্স এবং v6 প্রিফিক্সের একটা লিস্ট দিয়ে দিবে। মাদার প্রিফিক্সটা সাধারণত /32 হবে আর কি, সরি। /32 মানে সামথিং কোলন সামথিং ডাবল কোলন /32 এই টাইপের হবে। পাইছেন? ভাইয়া 240E03:00:00:32 ওরা আসলে এটা বলতে পারবে না কেন ভাইয়া? ওদেরকে তো এইটাতে আসলে আমরা কাজ করাই নাই, বা আমরা কখনো কোনো ক্লাসে মানে IPv6 আমরা আসলে কখনো ওদেরকে শেখানো হয়নি। IPv4টাই শিখাইছি সবসময়, এই জন্য ওরা বলতে ওকে, পারতেছে না। IPv6 অ্যাপ্লাই করে ফেলবেন এই ক্লাসের পরে আর কি, হ্যাঁ। আচ্ছা, 2403 2403 কোলন ক্লোন EC00 ই EC00 AC00 ক্লোন 32। 32, পারফেক্ট। ওকে, তো এইটা মনে করেন আপনার হচ্ছে IPv6 অ্যাড্রেসের পাবলিক ব্লক আর কি, হ্যাঁ। তো আপনার আমাদের ইন্টারনেট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে IPv6 এর ক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে কত /48, হ্যাঁ। এটা আমরা যেমন IPv4 এর ক্ষেত্রে কি বলি, যে ইন্টারনেট ওয়ার্ল্ডে আমরা এটার উপরে দিতে পারবো ইন্টারনেট প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট লেন্থ, LENGTH লেন্থ। আচ্ছা, 48। তো IPv4 এর ক্ষেত্রে যেটা আমরা বলি হচ্ছে /24, এর উপরের গুলো আমরা দিতে পারবো না, যেমন 25, 27 এগুলো অ্যালাউ না। আচ্ছা, তো আপনাকে যেমন প্রথমে চিন্তা করতে পারি এইভাবে, যে যেহেতু 48 বলা হচ্ছে, তাহলে আমরা এই /32 থেকে 48-এ যদি আসতে চাই তাহলে কিভাবে এটাকে সাবনেটিং করবো, এটা একটা ব্যাপার হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা, যে আপনার তো সিঙ্গেল আপ স্ট্রিম না, তাই না, মাল্টিপল আপ স্ট্রিম হতে পারে। যদি আমি মনে করি যে আপনার আপ স্ট্রিম আছে 4টা এক্সাম্পল, তো 4টাতে আপনি এই 32টাকে 4টা ভাগে ভাগ করবেন আলাদা আলাদা, যাতে করে ট্রাফিক ব্যালেন্সিংটা ইজি হয় আর কি, হ্যাঁ। তাহলে এই 32 থেকে 4টাকে কিভাবে বের করব, 4টা সাবনেট কিভাবে বের করব, হ্যাঁ, এটা কিভাবে, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকতে পারে আর কি, হ্যাঁ। তো যেমন প্রথমে আমি বললাম যে 4টা, তাহলে এই 32 থেকে আমি 4টা সাবনেট বের করব। সাবনেটিং যে টেকনোলজি আমরা জানি, সাবনেটিং যে টেকনিক আমরা জানি আর কি, এই টেকনিকের মাধ্যমে। তাহলে এখানে /32 মানে কি, যে এটা হচ্ছে নেটওয়ার্কের প্রিফিক্স, তার মানে এই অংশটুকু ফিক্স, এইখানে আর আমি কোনো চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে না। তো এই জায়গাটাতে আমি কি করতে পারি, পরে যে ফিল্ড, এই ফিল্ডে আমি বললাম হচ্ছে এইটা বলতে পারি, এটা তো বলতেই পারি, পারি না, 4টা জিরো, সমস্যা তো নাই। তাহলে এই ডাবল কোলনের ভিতরে কতগুলো থাকলো, 3টা দেখা যাচ্ছে, আর ডাবল কোলনের ভিতরে কতগুলো আছে ফিল্ড, 5টা, 5টা। 3 আর 5 8, সিম্পল। ওকে, তাহলে এখানে প্রতিটা জিরো মানে হচ্ছে 4টা বিট, এটা কিন্তু হেক্সাডেসিমালের জিরো, বাইনারি জিরো না, ঠিক আছে। আচ্ছা, তো এখন এইটাকে যদি আমি বাইনারি জিরোতে কনভার্ট করি, এই 4টা জিরোকে যদি বাইনারি জিরোতে কনভার্ট করি, বিষয়টা হবে হচ্ছে এখন এইরকম, তাই কিনা। এই অংশটুকু হচ্ছে বাইনারি, হ্যাঁ, বাইনারিতে কনভার্ট করলাম, কারণ আমার এই যে ক্যালকুলেশন করতে হলে সাবনেটিং এর টেকনিক নিয়ে আসতে হলে আসলে এটাকে আমাকে বাইনারিতে নিয়ে আসতে হবে আর কি। তাহলে কতগুলো বিট নিলে আমি আসলে 4টা করতে পারবো, যদি 2টা বিট নেই,
ঠিক আছে না? যদি 2টা বিট নেই তাহলে আমি 4টা নেটওয়ার্ক বের করতে পারবো না। বোঝা যাচ্ছে? 2টা বিট নিচ্ছি তাহলে 4টা নেটওয়ার্ক বের করতে পারবো না। তাহলে আগে ছিল 32টা, এখন যাবে 2টা বিট হচ্ছে নেটওয়ার্কে, তাহলে এখন হয়ে যাবে কত? 34। এখন 32 থেকে আমি যখন 4টা নেটওয়ার্ক বের করব তখন নেটওয়ার্কের প্রিফিক্স লেন্থ হয়ে যাবে 34, এবং এটা কয়টা পাবো? 4টা পাবো। এবং এই কম্বিনেশন, এই দুইটা বিটের কম্বিনেশনে 4টা আসবে। সিম্পল। তারপরে এখানে 4টা লিখে ফেললাম। সিম্পল। ডান। তাহলে একবার কি হবে? 0 0, তারপরে 0 1, দেন 1 0, দেন 1 1। ডান। তাহলে এটা তো আরো লম্বা হয়ে গেল আর কি। হ্যাঁ, এটাকে আমরা এখন কি করতে পারি? শর্ট ফর্ম করে ফেলি। এটারে ভাইঙ্গা শর্ট ফর্ম করে ফেলি। তাহলে এটা বেসিক্যালি লেফট 0, এগুলা এগুলো সব বাদ। ঠিক আছে, এটা তো পুরোটাই 0, হ্যাঁ, সব বাদ। তাহলে হচ্ছে এটা, তার মানে ডাবল কোলন 34। ওকে। এর পরেরটা হচ্ছে কি, এইটার আমি 0 দিতে পারবো না, কারণ এখানে থার্ড যে ফিল্ডটা সেটা কত হয়ে গেছে এই জায়গায়? 1। মানে হচ্ছে এটা হচ্ছে 1, 1 ডাবল কোলন 34 হয়ে গেল। তারপরে হচ্ছে এটা কত হবে? 2 0 টু। ডাবল কোলন 34। এটা হচ্ছে উম, উম, আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল করতেছি। ভুলটা হচ্ছে ভুলটা হচ্ছে এটা 0, এটা হচ্ছে আমার আসবে হচ্ছে, আমি তো এই দিক থেকে বিট নিতে পারি না, মানে বামের বিট ইউজ না করে এটা তো এইভাবে যাবে আর কি। এই পর্যন্ত হচ্ছে আমার কত? 32। তারপরে 2টা নিব। আমি একটু ভুল করে ফেলছি, জাস্ট রাইট সাইডে চলে আসছি, মানে ভিএলএসএম এর কনসেপ্ট। এই ভুলটা হয়ে গেছে আমার, সরি। আমার আসলে এইখান থেকে ক্যালকুলেশন হবে আর কি। হ্যাঁ, এই যে এই 2টা নিব, তাহলে এই 2 আর হচ্ছে 32, 34। আর বাকিগুলো হচ্ছে হোস্ট প্রিফিক্স বা হোস্ট হিসেবে থাকবে। এইটা বেসিক্যালি চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, 1, সরি, 0 0 0 1 1 0 1 1। ওকে। তাহলে যেটা হবে, এটা তো 0ই আছে, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এখন এইটা কত হবে? এটা হচ্ছে 0 1 0 0। ঠিক আছে, তার মানে হচ্ছে 0 0, এটা 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 ইকুয়াল টু কত? 0 0 1 0। কত এটা? এই 0 মানে 2 পাওয়ার 0, এই 0 মানে হচ্ছে 2 পাওয়ার 1, আর এই 1 মানে হচ্ছে 2 পাওয়ার 2, তাই না? 0 1 2। জি জি তাহলে কত হচ্ছে? 4 না? জি 4। তো 4 হইলে এখানে হচ্ছে আমার এই 4টা বাইনারি সিঙ্গেল 0, 4টা বাইনারি সিঙ্গেল 0, 4টা বাইনারি সিঙ্গেল 0, তার মানে হচ্ছে এখানে 3টা 0, 4 0 0 0। তাহলে পরেরটা কত হবে? 8 0 0 0। জি এই পুরোটা হচ্ছে 8, আর এটা একটা 0, এটা একটা 0, আর এটা একটা 0, তার মানে হচ্ছে 8 0 0 0। তারপরেরটা কত হবে? এই দুইটা যোগ করবে, তাহলে 8 আর 4 কত? 12। 12 মানে কি? সি, হেক্সাডেসিমাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল। ক্লিয়ার হয়েছে যে 32 থেকে আমি 4টা প্রিফিক্স বের করতে পারছি। জি ভাইয়া। ক্লিয়ার করা যাবে তো না? হ্যাঁ, তাহলে একটু এটাকে বুঝতে পারছি।
বোঝা গেছে না? এখন এটাকে যদি আপনি জাস্টিফাই করতে চান, তাহলে যে কোনো ধরনের একটা IPv6 ক্যালকুলেটর এখানে আপনার সামনে নিয়ে এসে আমাদের যে ক্যালকুলেশন ঠিক আছে এটাকে আমরা একটু জাস্টিফাই করতে যাচ্ছি। হ্যাঁ, যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ ওকে। হ্যাঁ, এই হচ্ছে 32। 32 থেকে আমরা কততে যাব? 34-এ। এই যে দেখেন 34 গেলে কয়টা পাবো? 4টা পাবো। 4টা কি কি হবে? দিস ওয়ান, একটা 4000, 8000, 3000। আর এটা হচ্ছে এই এই ফিল্ডের পরে আবারও 4টা জিরো হবে, এই কারণে এখানে ডাবল কোলন দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে আর কি, আমরা যেটা করছি। ডান, মিলছে? জি ভাইয়া। তার মানে পারফেক্ট। এখন আপনাকে যদি বলেন যে এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি বলে /40 বা /48, করতে পারবো? ঠিক আছে। ডান পাশ থেকে তখন আহ হ্যাঁ, আগে তো 32 ছিল, 16টা বিট নিতে হবে। হ্যাঁ, 16টা বিট নিতে হবে। তাহলে আমার 32, এটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি, এখন যদি আমার 48-এ যেতে হয়, সাপোজ আমরা যেতে চাচ্ছি হচ্ছে 48-এ, তাহলে 32 থেকে 48 ডিফারেন্স কত? 16। 16। তাহলে আপনি বিট পাচ্ছেন, কতগুলো বিট নিচ্ছেন সাবনেটিং এর জন্য? 16টা, রাইট? জি। তাহলে 2 পাওয়ার 16 কতগুলো হবে তাহলে? 65,536টা 65,536। নেটওয়ার্ক আপনি বের করতে পারবেন এখান থেকে। তাহলে এইখানে আপনার বের হবে 65,536টা নেটওয়ার্ক। আচ্ছা, মূল নেটওয়ার্ক হচ্ছে 32। দ্যাটস গুড। তাহলে এখানে আমরা কতগুলো নিব? 16টা নিব আর কি। ঠিক আছে, 16টা মানে কি? এই যে 16টা, ক্লিয়ার? 4 4 16, ঠিক আছে? জি জি জি। এই পুরো ফিল্ডটা মানে থার্ডের সব পুরো বিট। তার মানে আগে ছিল 32, আর এখন যোগ হবে হচ্ছে 16। তাহলে কত হইলো? 48। 48। 48 হয়ে গেল এটা, 48। আচ্ছা, এখন এইটা জিরো, এটা জিরো, এগুলো সব কিন্তু সাব নেটওয়ার্কিং বিট হয়ে গেছে আর কি। হ্যাঁ, এই পুরোটাই সাব নেটওয়ার্কিং বিট। তাহলে একই আমরা এখান থেকে শুরু করব। লাইক এই দুইটা নিলাম, 0 0, তারপরে কি বলবো? 0 1, তারপরে কি 1 0, তারপরে কি 1 1, এইভাবে চলতে থাকবে আর কি। হ্যাঁ, তাহলে এটা যদি হয়, তাহলে 48-কে আমরা কিভাবে এক্সপ্রেস করব? 48 আমার এই পুরোটাই জিরো, তার মানে :/48। ওকে, তারপরে পরেরটা কত হবে তাহলে? 1 হবে না এটা, এগুলো লেফট জিরো হবে, হেক্সাডেসিমালে কনভার্ট করে লেফট জিরো। তারপরে এই বাইনারিটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিই তাহলে কত হবে? 1। তার মানে হচ্ছে জিরো বেসিক্যালি জিরো এটা ওয়ান কনভার্ট করে এটা 1 হবে। জি লেফট জি। জিরো বাদ দিতে হবে শর্টকাট করার জন্য। এটা কত হবে তাহলে? 2 হবে। ডান, এটা কত হবে? 2 + 1 3। ডান, এটা তাহলে কত হবে? 48। তাহলে আমরা কিন্তু 48-এ কনভার্ট করে ফেলছি। আর লাস্ট যে সাবনেটটা হবে 48-এর, সেটাতে কি হবে? এগুলো সব 1 হবে, তাই কি না? মাঝে অনেক হবে, 65,000 হবে আর কি। হ্যাঁ, এত তো লেখা সম্ভব না। লাস্ট ওয়ান, তাহলে সবগুলো 1, তাহলে এটা সবগুলো 1 মানে কি? FF, তাই কি না? 4টা F। এটা হচ্ছে দিস দ্য লাস্ট ওয়ান, লাস্ট সাবনেট। তাহলে 32 থেকে যদি আমরা 48-এ আসি, আমরা 65,570টা নেটওয়ার্ক পাবো, এবং নেটওয়ার্ক গুলো এইভাবে করে বাড়তে থাকবে আর কি। তাহলে আমরা একটু ভেরিফাই করি যে প্রথমে 0 1 2 3, লাস্ট ওয়ান, যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। তো এটা তো আছে, আমরা এখন 48-এ যাই। 48, 65,536টা সাবনেট পাবো আমাদের ক্যালকুলেশনের সাথে ম্যাচ করে। এটা 48, এই যে দেখেন, 1 : 2 : 3 : 4 : এভাবে করে বাড়তে থাকবে।
ক্লিয়ার? বেসিক সাবনেটিং। জি ভাইয়া ক্লিয়ার। তাহলে এটা আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা নিজেরা যেটা করবেন, আমি যেমন এখানে 4টার ক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখাইলাম, আপনি 8টা বের করবেন, বুঝছেন? 8টা নেটওয়ার্ক লাগবে, 32 থেকে 8টা নেটওয়ার্ক বের করবেন। আবার মনে করেন যে আর একটা বের করলেন, 32 থেকে /40, তাহলে কয়টা নেটওয়ার্ক পাবো? জাস্ট প্র্যাকটিস আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আজকের আমাদের চ্যাট বক্স হয়ে গেল। আমাদের ক্লাস আজকে এখানে শেষ। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। ভাইয়া আমাদের যে ব্লগটা আছে এটা দিয়ে টোটাল কতগুলা হুম। পোস্ট কানেক্ট করা যাবে? ভাই তো হিউজ, এখানে মানে খেয়াল করেন, 128 32 থেকে 32 বাদ টোটাল দিয়ে আর হচ্ছে, কিছু থাকবে? হ্যাঁ, 128 থেকে বিয়োগ করতে হবে 32, কত আসলো? 96, তাই কি না? জি জি তাহলে জি। এটা কি করতে হবে? 2 power 96। এটা ক্যালকুলেটর ভরে যাবে, এটা আমি বলতে পারবো না কত। বুঝতে পারছি, মানে এতগুলা আইপি পাওয়া যাবে। হ্যাঁ, নাম্বার অফ আইপি। বুঝতে পারছি। আর ভাইয়া IPv6 এ লোকাল আইপি এবং পাবলিক আইপি বোঝার ওয়েটা যদি একটু ব্রিফ করে দিতেন। IPv6 এ প্রাইভেট আইপি এর ব্লকটা শুরু হয় হচ্ছে এফসি অথবা এফডি দিয়ে স্টার্ট হয়, এফসি অথবা এফডি। এটা দিয়ে যখন যে অ্যাড্রেসটা যখন স্টার্ট হবে তখন আপনি বুঝবেন এটা IPv6 এর সাইট লোকাল বলে আর কি, বা IPv6 এর প্রাইভেট আইপি। এটার মূল অ্যাড্রেসটা হচ্ছে আপনার এফসি। এখান থেকে দেখেন, আপনার মনে করেন কপি, সাইটটা ক্লোজ করে দিলাম, কারণ এটা পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে আমরা আবার এটা প্রেফার করি আর কি, যে প্রাইভেট আইপি আর কি IPv6 এর ক্ষেত্রে। তো এটা মূলত 7, এটা হচ্ছে সি। এই ব্লকটা হচ্ছে আপনার প্রাইভেট, FC00:7। তো এটাকে আমরা সাধারণত দুইটা ফরম্যাটে দেখি আর কি, যে একটা হচ্ছে FC00/8 আর একটা হচ্ছে FD00/8। আপনি যদি বলেন FC00:7, এটা প্রাইভেট ব্লক, এটাও সত্য। আবার যদি কেউ বলে FC00:8 FD00:8, এটা হচ্ছে প্রাইভেট অ্যাড্রেস, এটাও সত্য। কারণ এইটা হচ্ছে মাদার আর এগুলো হচ্ছে প্যারেন্ট। ক্লিয়ার? জি ভাইয়া। আর কারো কোনো কোয়েরি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। সামনের ক্লাসে আমরা পড়বো হচ্ছে নাম্বার 5, নেটওয়ার্ক ইন্টারফেসেস। হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস, আমরা যে রাউটারের যে ইন্টারফেস গুলো ব্যবহার করে থাকি আর কি, মাল্টিপল টাইপ ইন্টারফেস ব্যবহার হয়, তাই না? ইথারনেটই তো অনেকগুলো টাইপ, 1G, 10G, 100G, 400G। হুম, মাল্টিপল আর কি। তারপরে লজিক্যাল ইন্টারফেস তো আরো আছেই, টানেল ইন্টারফেস, এই সেই। যাক, এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসে পড়াশোনা করবো। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই। আপনাদের যেহেতু প্রশ্ন নাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।